হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মকথা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। কামারপুকুর শহরের চাকচিক্য ধারা আচ্ছন্ন ছিল না এবং এখানে ধানের ক্ষেত, লম্বা লম্বা তাল গাছ, রাজকীয় বট গাছ, হিদু এবং দুটি শ্মশান ছিল। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান। শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবীর শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করেছে। তার জন্মের পূর্বে গয়ার তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণেই তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। তাই গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা। প্রথাগত শিক্ষায় তার খুব মনোযোগ ছিল না। সে যুগে ব্রাহ্মণ প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাদাবিদ্যা অর্থাৎ পুরোহিতের জীবিকা উপার্জনের শিক্ষা বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন। তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তার ঔদাসীন্য থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না। গান বাজনা, কথা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রা বিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন। তীর্থযাত্রী, সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণ শুনে অতি অল্প বয়সেই পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভগবতে জ্ঞান অর্জন করেন। গদাধর মাতৃভাষা বাংলা, তার অক্ষর জ্ঞান ছিল, কিন্তু সংস্কৃত হলেও তিনি বলতে পারতেন না। পুরীর পথে কামারপুকুরের বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা যত্ন করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন। গদাধর শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায়, 6-7 বছর বয়সে থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব তন্ময়তা দেখা দিত। একবার ধান খেতে পথে চলতে চলতে আকাশে কালো মেঘের সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহুজ্ঞান রহিত হন। পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনবচনীয় আনন্দের অভিজ্ঞতা স্বরূপ। বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাবনায় দেখা দিয়েছিল। একবার দেবী বিশালাক্ষীর পুজোর সময়, আরেকবার শিবরাত্রি উপলক্ষে যাত্রার শিবের চরিত্রাভিনয় কালে। 10-12 বছর বয়স থেকেই এইভাবে তন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1843 সালে পিতৃ বিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে। ধর্মীয় জীবনযাপনের ইচ্ছে তার মনে দৃঢ় হয়। পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে। ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাঠ তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন। আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে। গদাধর যখন কিশোর, তখন তার পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পুরোহিত্য বৃত্তি গ্রহণ করেন। 1852 সালে দাদাকে পুরোহিতের সহায়তা করার মানসে গদাধর কলকাতায় পদার্পণ করেন।